হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। একটি মেডিকেল স্টুডেন্ট মেয়ে হঠাৎ একদিন ভয়ঙ্কর আত্মাদের দেখতে পায় যারা তার থেকে সাহায্য চাচ্ছে। এর কারণ খুঁজতে সে তার বন্ধুদের নিয়ে তার পুরনো গ্রামে গেলে বেরিয়ে আসে একের পর এক রহস্য, আর তারা নিজেরাও পড়ে যায় ভয়ানক বিপদে। তবে শেষ পর্যন্ত কি হবে? হ্যালো গাইস, এমন একটি ইন্দোনেশিয়ান হরর মুভি এক্সপ্লেইন করব আজকের ভিডিওতে। মুভির শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই যা লুকিয়ে একটি বাড়িতে দেখা করতে এসেছে। এরপর ছেলেটি একটি মুকুট পরিয়ে তাকে আয়নার সামনে নিয়ে আসে, আর এরপরেই সে মেয়েটিকে প্রপোজ করলে মেয়েটি রাজি হয়। এরপর তারা যখন দুজনেই কাছাকাছি আসছিল তখনই ভুল করে তারা একটি পট ফেলে দিয়ে ভেঙে ফেলে, যার মধ্যে একটি মহিলার আস্থিয়া রাখা ছিল, আর সেটা পড়ে গিয়ে একটি ভয়ানক আত্মা হয়ে যায়, যেটা দেখে তারা দুজনেই ভয়ে লুকিয়ে পড়ে। তারা এর আগে এত ভয়ানক কিছু কখনোই দেখেনি। তারা দুজনেই কিছু বুঝতে পারছিল না যে আসলে এটা কি হচ্ছে। তখনই তারা দেখতে পায় আত্মাটি দ্বিতীয় একটি রুমে চলে গিয়েছে, যেটা দেখে ছেলেটি তার পিছু নেয়। যখনই সে রুমের মধ্যে ঢুকতে যাচ্ছিল তখনই আত্মাটি তার ওপর আক্রমণ করে দেয়, আর মেয়েটি তার চিৎকার শুনে সেখানে এসে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই আত্মাটি মেয়েটির মুখের মধ্যে একটি হাত ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। এটা দেখে ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, আর এখানে সিন শিফট হয়। এরপর ফিওনা নামের একটি মেয়েকে দেখতে পায় যে তার ঘরেই ছিল। ফিওনা একজন মেডিকেল স্টুডেন্ট, আর এখন সে কলেজের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার রুমের মধ্যে থেকে একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল, যেটা শুনে সে ভয় পেয়ে একটি চাকু নিয়ে রুমের মধ্যে এগিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই তার সামনে একটি ডায়েরি দেখতে পায়, যার ভেতরে তার গ্র্যান্ডমার একটি ছবি ছিল, আর তার দাদিকে ইন্দোনেশিয়াতে তাদের গ্রামে ওমা বলা হতো। তখনই আমরা তার পেছনে একটি আত্মাকে দেখতে পাই, যেটা ফিওনা দেখতে পারছিল না। আর এরপরে সে কলেজে গিয়ে ক্লাস নিচ্ছিল, কিন্তু তখনই তার চোখের সামনে ক্লাসের মধ্যে থেকে সবাই উধাও হয়ে যায়, আর ক্লাসরুমটি পুরো অন্ধকার হয়ে যায়। ফিওনা এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করে তার সঙ্গে এসব কি হচ্ছে সে বুঝতে পারে না। তখনই তার সামনে একটি আত্মা চলে আসে এবং সে তার থেকে সাহায্য চাইছিল, আর আত্মাটি তাকে এটাও বলে, তুমি আমাদের কাছে ফিরে এসো। এটা শুনে ফিওনা অনেক ঘাবড়ে যায়, আর হঠাৎ করে সে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে পৌঁছে যায়। তখনই ফিওনা চিৎকার করে তার ফ্রেন্ড লুনাকে ডাকতে থাকে, আর সাথে সাথেই ক্লাসরুমে তার ফ্রেন্ড লুনা এসে তাকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? তখন ফিওনা আবারও নিজেকে ক্লাসের মধ্যে দেখতে পায়। সে লুনাকে বলে, আমি আমার গ্র্যান্ডমার বাড়ি নিয়ে কিছু ভয়ানক স্বপ্ন দেখেছি, যেখান থেকে একটি মহিলা আমার কাছে সাহায্য চাইছে। যেটা শুনে লুনা তার গ্র্যান্ডমার পুরো কাহিনী শুনতে চায়। ফিওনা তাকে বলে, যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার গ্র্যান্ডমার সাথে থাকতাম, কিন্তু হঠাৎ করেই একদিন আমার মা সেখান থেকে আমাকে নিয়ে আসে। মানে তার মা তার গ্র্যান্ডমার থেকে আলাদা করে ফেলে, কিন্তু কেন তাকে সেখান থেকে নিয়ে এসেছিল সেটার রহস্য এখনো ফিওনা জানে না। তাই ফিওনা লুনাকে বলে, কেন জানি না, মনে হচ্ছে আমার সেখানে একবার যাওয়া উচিত। আর সে তার সঙ্গে লুনাকেও নিয়ে যেতে চায়, যেটা শুনে লুনাও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আর সে ফিওনাকে বলে তাদের আরেকজন ফ্রেন্ড জেফকেও তাদের সঙ্গে নিয়ে যেতে, যেটা শুনে ফিওনা প্রথমে রাজি না হলেও পরে সেফটির কথা ভেবে তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তো ফিওনা পার্কিং থেকে গাড়ি নিয়ে আসলে সেখানে একটি ছায়া দেখতে পায়, যেটা দেখে সে চমকে ওঠে। ঠিক তখনই সেখানে জেফ আর লুনা চলে আসলে ফিওনা সেটা পাত্তা না দিয়ে তারা তিনজন মিলে তার গ্র্যান্ডমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে জেফ ও লুনা ঘুমিয়ে পড়েছিল, আর ফিওনা ড্রাইভ করতে থাকে। তখনই সে আবারও সেই আত্মাটির শব্দ শুনতে পায় যে তার থেকে সাহায্য চাইছিল, কিন্তু ফিওনা সেটা ইগনোর করে এগিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনকে উঠিয়ে বলে তার ম্যাপটি কাজ করছে না। তাই ফিওনা তাদের দুজনকে ফোনের ম্যাপ দেখে রাস্তা দেখিয়ে দিতে বলে, কিন্তু তারা দেখে তাদের ফোনের ম্যাপটিও কাজ করছে না, যেটা ছিল খুবই অদ্ভুত। কিন্তু তারা কেউ জানে না যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। তাই তারা গাড়ি থেকে নেমে একটি লোককে থামিয়ে বলে, আমরা এই জায়গাতে যেতে চাই। যেটা শুনে লোকটি বলে, আপনারা তো সেই গ্রাম থেকে অনেক এগিয়ে চলে এসেছেন, আপনাদের অনেক আগেই মোড় নেওয়া উচিত ছিল। এটা শুনে ফিওনা লোকটিকে একটি রাস্তা দেখিয়ে বলে, আমরা কি এই রাস্তা দিয়ে সেখানে যেতে পারবো? লোকটি বলে, যেতে তো পারবেন, কিন্তু এটা খুবই ভয়ানক রাস্তা, আর এখানে আরো অন্ধকার হতে যাচ্ছে। এটা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। তারা তিনজনের ডিসাইড
ডিসাইড করে তারা এই রাস্তা দিয়েই রওনা দিবে। তারা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাদের গাড়ির গ্লাসের সামনে একটি আত্মা চলে আসে, যাকে দেখে ফিওনা আচমকায় ব্রেক করে আর গাড়িটি গিয়ে একটি পুলের সঙ্গে ধাক্কা লাগে। আর অদ্ভুত বিষয় হচ্ছে সেই আত্মাটিকে শুধুমাত্র ফিওনাই দেখতে পেয়েছিল। তারা দুজন বলে হঠাৎ করে কি হয়ে গিয়েছিল। ফিওনা তাদের দুজনকে সেই আত্মাটির কথা বললে তারা দুজনেই বলে এমন কিছু তো গাড়ির সামনে ছিল না, তুমি হয়তো ভুল দেখেছ। তারপর তারা তিনজন গাড়ি থেকে নেমে পড়ে। জেফ গাড়িটি দেখে বলে গাড়ির কন্ডিশন অনেক খারাপ, তাই আমাদের এখান থেকে হেঁটেই যেতে হবে। আর কোনো উপায় না পেয়ে তারা সবাই হেঁটেই যেতে থাকে। কিন্তু চলতে চলতে হঠাৎই লুনা একটি ছেলের আত্মাকে দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং জেফের হাত জড়িয়ে ধরে। জেফ বলে তুমি হয়তো অনেক ক্লান্ত আর এজন্যই এমন ভুলভাল দেখছ। এরপর তারা এগিয়ে যেতে গেলে আর রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই তারা একটি লোককে পেছন থেকে ডাকলে লোকটি তাদের কোনো সাহায্য না করেই সেখান থেকে দ্রুত চলে যায়, যেটা দেখে তাদের কাছে একটু অদ্ভুত লাগে। কোনো উপায় না পেয়ে তারা খুঁজতে খুঁজতে অবশেষে ফিওনার গ্র্যান্ডমার বাড়িটি খুঁজে পায়। ফিওনা ঘরটি দেখে বুঝতে পারে এটাই তার গ্র্যান্ডমার ঘর, কারণ ফিওনা তার ছোটবেলার শৈশবকালটি এখানেই কাটিয়েছে। এজন্য বাড়িটি চিনতে তার একদমই সময় লাগেনি। তারা মেইন গেটে বেল বাজালে দেখতে পায় গেটটি লক ছিল না, এজন্য সবাই ভিতরে ঢুকে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই বাড়িটির যে বেল ছিল সেটা আপনা আপনি মাটিতে পড়ে রয়েছে। ফিওনা তার গ্র্যান্ডমাকে ডাকলে সে বেরিয়ে এসে ফিওনাকে দেখে অনেক খুশি হয়। তাদেরকে ভিতরে নিয়ে আসলে আমরা দেখতে পাই লুনা বাহিরে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল, যেটা দেখে সে দৌড়ে ভিতরে চলে আসে। এরপর ফিওনার গ্র্যান্ডমা তার জন্য সেই সব খাবার বানিয়ে নিয়ে আসে যেগুলো সে ছোটবেলায় খেতে পছন্দ করত। এরপর রাতের বেলা আমরা দেখতে পাই এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, আর এজন্যই সেখানে রাতের বেলা হারিকেন জ্বালিয়ে রাখা হতো। এখানে বিদ্যুৎ না থাকায় ফোনে কোনো নেটওয়ার্কও ছিল না। এরপর ফিওনা তার গ্র্যান্ডমাকে বলে তুমি এতদিন আমাদের কেন আজ পর্যন্ত একটিবারও কল করনি, আমরা এসে তোমাকে সাহায্য করতে পারতাম। যেটা শুনে তার গ্র্যান্ডমা বলে এখন এসবের আর আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি অনেক বুড়ি হয়ে গেছি, আর কদিনই বা বেঁচে থাকবো। যেটা শুনে ফিওনা অনেক দুঃখ পায়। ফিওনা এতদিন ভাবতো তারা সবাই তার গ্র্যান্ডমাদারের সঙ্গে অনেক অন্যায় করে এসেছে, কিন্তু সবারই তো একদিন এই বয়স আসবে। তাদের মধ্যে অনেক কথা হওয়ার পর তার গ্র্যান্ডমা চা বানানোর জন্য পানি গরম করতে চলে যায়। আর এদিকে লুনা ও জেফ সেই ঘরটিতে এসেছিল যেই ঘরে মুভির শুরুতে আমরা দেখেছিলাম একটি কাপল একটি ভয়ানক আত্মার হাতে খুবই বিকৃতভাবে মারা গিয়েছে। এরপর লুনা দেখতে পায় তার গ্র্যান্ডমার চেয়ারটি একা একাই দুলছিল, যেটা দেখে সে চিৎকার করে ফিওনাকে ডাকতে থাকে। কিন্তু ততক্ষণে সবকিছু ঠিক হয়ে গেছে। আর এই ঘটনা সেদিন ওই কাপলটির সঙ্গেই হয়েছিল। যখন তারা এই ঘরে প্রবেশ করেছিল তখন ওই চেয়ারটি ঠিক এভাবে একা একাই দুলছিল। অন্যদিকে জেফকে দেখানো হয় যে তার ট্যাপটি অন করতে চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। তখনই জেফ কিছু আওয়াজ শুনতে পায়, যেন মনে হচ্ছিল তার থেকে কেউ সাহায্য চাইছে। তখনই জেফ একটি রুমের মধ্যে প্রবেশ করে ঘাবড়ে যায়, কেননা যখনই রুমটির ভেতরে প্রবেশ করছিল তখনই তার মনে হয় কেউ তার পেছনে রয়েছে, কিন্তু পিছনে তাকালে সে কাউকে দেখতে পায় না। তাই সে রুমের ভিতরে থাকা ঘড়ির দিকে তাকালে দেখতে পায় তার ভেতরে একটি আত্মার ছায়া দাঁড়িয়ে রয়েছে, যার মানে এই বাড়িতে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। ইভেন তারা যখন এখানে আসার জন্য বের হয়েছে তখন থেকেই তাদের সঙ্গে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে। জেফ যখনই সেই রুম থেকে বেরিয়ে আসতে যাবে তখনই আত্মাটি তার মুখের ওপর হাত রেখে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই জেফ লুনার সামনে চলে এসেছে। জেফকে দেখে মনে হচ্ছিল তার শরীরের মধ্যে কোনো আত্মা প্রবেশ করেছে। লুনা কিছু বলার সাথে সাথেই জেফ তার গলা ধরে উপরের দিকে তুলে নেয়। লুনার চিৎকার শুনে ফিওনা দৌড়ে সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে জেফ লুনাকে ছেড়ে দিয়েছে। তখনই সেখানে ফিওনার গ্র্যান্ডমা এসে জেফের মাথায় হাত রেখে কিছু একটা করে, আর তারপরে জেফ ঠিক হয়ে যায়, কিন্তু সে এখনো বেহুশ হয়ে রয়েছে। এরপর ফিওনা লুনার কাছে গিয়ে বলে তোমাদের মধ্যে কি কোনো লড়াই হয়েছিল? কিন্তু লুনা তাকে বলে আমাদের মধ্যে কোনো লড়াই হয়নি। কিন্তু জেফকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুর দ্বারা বশ হয়ে রয়েছে। সে বলে আমার মনে হয় এই বাড়িতে কিছু না কিছু একটা রয়েছে, যেটা শোনা মাত্রই ফিওনার অনেক রাগ হয়, আর সে লুনার উপর অনেক রাগ দেখায়, কেননা সে মেডিকেল স্টুডেন্ট হয়েও তার এসব কিছুর উপর অন্ধবিশ্বাস রয়েছে, যেটা ফিওনার একদমই পছন্দ নয়। একটু পরে লুনা বুঝতে পেরে ফিওনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে আমার ভুল হয়েছে। তখনই সেখানে ফিওনার গ্র্যান্ডমা এসে তাদের দুজন
দুজনকে বলে জেফ এখন একদম সুস্থ আর সে এখন আরাম করছে, এ সময় কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। এই কথা বলে গ্র্যান্ডমা যাওয়ার সময় পড়ে যেতে নেয়, যেটা দেখে ফিওনা ও লুনা তাকে ধরে ফেলে আর ফিওনা তার দাদিকে তার রুমে নিয়ে আসে। তখন দাদি বলে অনেক রাত হয়ে গেছে, তাই তুমি এখানেই থেকে যাও। এরপর লুনা ফিওনার বাবার বিষয়ে জানতে চাইলে ফিওনা বলে সে অনেক আগেই মারা গিয়েছে আর এরপর থেকে মাই তার খেয়াল রেখেছে। যেটা শুনে লুনা তাকে বলে তোমাকেও তোমার মায়ের মতো স্ট্রং হতে হবে। ফিওনা বলে এমনটা কিছুই নয়। তখন সে পুরো ব্যাপারটি খুলে বলতে থাকে। যখন তার ছোট বোন আনিকার জন্ম হয় তখন তার বাবা মারা গিয়েছে আর এরপরেই তার মাকে মেন্টাল হসপিটালে যেতে হয়েছিল। তো ঠিক এভাবেই ফিওনার মাকে জন্ম দেওয়ার সময় তার গ্র্যান্ডফাদারও সেম ভাবে মারা গিয়েছিল আর এর জন্য তার গ্র্যান্ডমাকেও মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট করানো হয়েছিল। আর এটা খুবই অদ্ভুত ছিল যে একটি পরিবারের সঙ্গে একই ঘটনা বারবার ঘটেছিল। অন্যদিকে ফিওনার মাকে দেখানো হয় যে ফিওনাকে খুঁজছিল। তার ছোট বোন আনিকাকে জিজ্ঞাসা করলে সে তার বোনের বিষয়ে কিছুই বলতে পারে না। তখনই ফিওনার মা টেবিলের ওপরে থাকা তার গ্র্যান্ডমার ছবি দেখতে পায়। ছবিটি দেখে সে অদ্ভুতভাবে তাকিয়েছিল আর এদিকে তার গ্র্যান্ডমার ঘরে জেফ শুয়েছিল। তখনই তার সামনে সেই আত্মাটি চলে আসে আর তার শরীরের মধ্যে প্রবেশ করে এবং তাকে আবারও বশ করে নেয়। এদিকে লুনা ও ফিওনা কথা বলছিল। লুনা জেফের জন্য অনেক টেনশন হতে থাকে যে আসলে ওর সাথে কি হয়েছিল। এরপর লুনা দেখে ফিওনা ঘুমিয়ে পড়েছে, তাই সে চা খাওয়ার জন্য হ্যারিকেন নিয়ে কিচেনে চলে আসে আর তখনই আত্মাটি লুনার পা টেনে ধরে, যেটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে আসতে নিলে জেফের সঙ্গে ধাক্কা খায় আর সাথে সাথে জেফকে লুনা জড়িয়ে ধরে। কিন্তু আমরা দেখতে পাই জেফের হাতে একটি চাকু ছিল, যেটা দিয়ে সে লুনার উপর আক্রমণ করতে নেয় আর সাথে সাথে লুনার ঘুম ভেঙে যায়। আসলে এটা লুনার একটা দুঃস্বপ্ন ছিল। তো একটু পরে লুনা ও ফিওনা শুনতে পায় কেউ চিৎকার করে সাহায্য চাইছিল। তারা দুজনে পিছনে তাকিয়ে দেখে তাদের পেছনে একটি মেয়ে বসেছিল, যেটা দেখে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে আসে। দুজনে বাহিরে এসে দেখতে পায় তাদের সামনে ফিওনার দাদি দাঁড়িয়ে রয়েছে আর তাদের দুজনকে বলে কেউ বাহিরে যেও না, কেননা বাহিরে অনেক খারাপ লোক রয়েছে। যেটা শুনে তারা দুজন দাদিকে তার রুমে রেখে এসে দুজনে ভাবতে থাকে যে এখান থেকে কিভাবে বেরোনো যায়। কিন্তু ফিওনা তার গ্র্যান্ডমাকেও এখান থেকে বের করে নিয়ে আসার চিন্তা করছে। তখনই তারা একটি রুমের মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা ফলো করে সেই রুমের কাছে গিয়ে ফিওনার রুমটির দরজা খুলতেই যাবে, ঠিক তখনই লুনা দরজা খুলতে বারণ করে। কিন্তু ফিওনা লুনার কোনো কথাই শোনে না এবং সে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। এখানে সে একটি অদৃশ্য মেয়ের ভয়েস শুনতে পায়, যেটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। তার সামনে একটি আত্মাকে দেখে ভয় পেয়ে দুজনের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। আরেকটু পরে বাইরে একটি লোকাল লোককে দেখতে পায় যে গ্র্যান্ডমার ঘরের মেইন দরজা খোলা দেখে অনেক ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে চলে এসে গ্রামের কিছু লোককে এই কথা বলতে থাকে। এরপর ফিওনা ও লুনাকে দেখতে পায় যারা একটি অচেনা বাড়ির সামনে এসে দরজায় নক করতে থাকে, যাতে করে তারা সেখান থেকে কোনো কিছু সাহায্য পায়। একটু পরে ফিওনার মায়ের ফোনে একটি কল আসে আর কলটি ছিল সেই গ্রাম থেকে। ফোনে কথা বলে তার মা অনেক ঘাবড়ে যায়। এদিকে গ্রামের দুটি লোক গ্র্যান্ডমার ঘরটি দেখতে আসলে তারা দরজার সামনে সেই পড়ে থাকা লোকটিকে দেখে। তারা যখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল তখনই একটি ভয়ানক আত্মা এসে তাদের দুজনকে নির্মমভাবে মেরে ফেলে। আর অন্যদিকে ফিওনা ও লুনা সেই ব্রিজটির কাছে চলে আসে যেখান দিয়ে তারা তার গ্র্যান্ডমার বাড়িতে এসেছিল। মানে তারা এখন এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে আর এই ব্রিজটি তাদের গাড়ির একটু পাশেই ছিল। তারা যখন তাদের গাড়ির কাছে চলে আসে সেখানে অনেকগুলো লোকের ভিড় দেখতে পায়। তারা কাছে গিয়ে জানতে পারে সেখানে 3 জন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তারা 3 জনেই সেখানে স্পট ডেথ হয়ে গিয়েছে। এটা দেখে তো তারা দুজন একদম অবাক হয়ে যায়। আর এখানেই এই মুভির আসল রহস্যটি বেরিয়ে আসে। আসলে এখানে যেই অ্যাক্সিডেন্টে 3 জন লোক মারা গিয়েছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে ফিওনা, লুনা ও জেফ। যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে তাদের শুরুতেই মৃত্যু হয়ে গেছে আর এতক্ষণে মুভিতে যাদের দেখানো হয়েছে তারা ছিল তাদের 3 জনের আত্মা। আর গাইস, আপনাদের হয়তো মনে আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা যখন গাড়ি থেকে নেমে একটি লোকের থেকে সাহায্য চাইছিল, কিন্তু লোকটি তাদের কোনো কথাই শুনতে পায়নি। আসলে লোকটি তো তাদের আত্মাকে দেখতে পায়নি, তাই সে তাদের কোনো কথাই শুনতে পায়নি আর এজন্যই লোকটি সেখান থেকে চলে গিয়েছিল। ফিওনা ও লুনা যখন এই বিষয়টি জানতে পারে তারা দুজনেই সেখানে অনেক কান্না করতে থাকে আর এরপর তারা আবারও তার গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে। ভেতরে গিয়ে তারা বুঝতে পারে তারা দুজনেই এখন আত্মা হয়ে গেছে। আর মুভির শুরুতে দেখানো হয়েছিল এটা যে গ্র্যান্ডমার হাজবেন্ড যখন মারা গিয়েছিল তখন গ্র্যান্ডমার অবস্থা খুব একটা ভালো ছিল না আর এজন্যই তাকে মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট করাতে নিয়ে যায়।
যায় আর তার হাজবেন্ডের অস্থিয়া একটি বাটির মধ্যে টেবিলের ওপর রেখে দিয়েছিল। কিন্তু সেদিন রাতেই সেই কাবলকে লুকিয়ে তাদের ফাঁকা বাড়িতে প্রবেশ করে রোমান্স করার জন্য, আর ভুলবশত অস্থিয়ার বাটিটি পড়ে গেলে তারা তা মুক্তি না পেয়ে ভয়ানক হয়ে উঠেছিল। আর এই ফ্যামিলিতে একটা অভিশাপ ছিল, যেমন যখনই তাদের কোনো বাচ্চা হবে তার পরিবর্তে যদি তারা কোনো বলিদান না দেয় তাহলে তার পরিবার থেকে যে কেউ মারা যেতে পারে। আর এমনটাই হয়ে আসছিল তাদের পরিবারের সাথে। যখনই ফিওনার মা জন্মগ্রহণ করেছিল তখন ফিওনার দাদাও মারা গিয়েছিল, আর তার দাদি মেন্টাল হসপিটালে অ্যাডমিট ছিল। আর এমনটাই তারা একটি ডেভিলের সঙ্গে চুক্তি করেছিল, যে চুক্তিতে কথা না রাখায় তাদের ফ্যামিলিতে এই অভিশাপ নেমে এসেছে। আর মুভির শুরুতে আত্মাটি যে মেয়েটির মুখের মধ্যে হাত দিয়ে মেরে ফেলেছিল, সেই আত্মাটি তখন গ্র্যান্ডমার শরীরের মধ্যে প্রবেশ করে, আর গ্র্যান্ডমা সে মেয়েটির শরীর থেকে মাংস টেনে হিচড়ে খেতে থাকে, যেটা দেখে তার বয়ফ্রেন্ড গ্র্যান্ডমাকে সেখানেই মেরে ফেলে। তারপর ছেলেটিরও সেখানে মৃত্যু হয়ে যায়। এরপর দেখানো হয় তারা তিনজনে এই গ্রামে আসার সময় রাস্তায় লুনা যেই ছেলেটির আত্মাকে দেখতে পেয়েছিল, এটাই হচ্ছে সেই ছেলেটির আত্মা যে গ্র্যান্ডমাকে মেরে ফেলেছে। আর ফিওনার স্বপ্নে যে সাহায্য চাইছিল সেটা ওই মেয়েটি হবে। মেয়েটা ভেবেছে সে মারা যায়নি, যেমনটা তারা তিনজনে এখানে অনেক পরে বুঝতে পারে যে তারাও মারা গিয়েছে। এরপর ফিওনার মা যখন এসে তাদের ঘরে এসব কিছু দেখে, তখনই সে তার মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে শহরে চলে যায়। আর ফিওনাকে কখনো বুঝতে দেয়নি যে গ্রামে তার গ্র্যান্ডমার সঙ্গে কি হয়েছে। ফিওনা তার গ্র্যান্ডমার ব্যাপারে জিজ্ঞেস করলে তার মা বলতো সে অসুস্থ। ফিওনার মা কখনোই চায়নি যে তার মেয়ে জানুক যে তার গ্র্যান্ডমা মারা গিয়েছে, কারণ ফিওনা তার গ্র্যান্ডমাকে অনেক ভালোবাসত। এজন্যই সে তার মেয়ের কাছে সবকিছু মিথ্যা বলেছে। আর তার গ্র্যান্ডমা কখনো ভাবেনি সে মারা গিয়েছে। সে ওই বাড়িতে আত্মা হয়েই বসবাস করছিল। আর এটাও হতে পারে যে সেই ডেভিলটি তাদের সকলের আত্মাকে ওই বাড়িতে ক্যাপচার করে রেখেছে। এরপর গ্রামবাসী ফিওনার মাকে কল করে তার অ্যাক্সিডেন্টের কথা জানায়, যেটা শুনে তার মা অনেক ভেঙে পড়েছিল। আর এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে সেই বাড়িতে যে ফিওনার দাদি রয়েছে সেটা আসলে ফিওনার গ্র্যান্ডমার আত্মা, যে এখনো সেই বাড়ি থেকে মুক্তি পায়নি। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই ফিওনার মা অনেক ভেঙে পড়েছে, আর সে ফিওনার দুশ্চিন্তায় একদম পঙ্গু হয়ে হুইল চেয়ারে বসে রয়েছে। আর তার পাশে একটি আত্মাকে বসে থাকতে দেখা যায়। এর মানে তার সঙ্গেও এখন কোনো না কোনো ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে। এখানে আমরা বুঝতে পারি যে তাদের ফ্যামিলি পুরোপুরি ধ্বংস করতেই সেই ডেভিলটি এসেছে। আর এর সাথেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।